আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত শ্রমিকগণ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা ৮৩ নিয়ে। আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৮৪। নমুনা সংগ্রহের ক্ষমতা। কোনো শ্রম পরিদর্শক কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মসময়ে মালিককে সংবাদ দেওয়া প্রতিষ্ঠানে ব্যবহৃত বা ব্যবহারের জন্য অনতি কোনো বস্তুর নমুনা অতঃপর বর্ণিত পন্থায় সংগ্রহ করিতে পারিবেন, যদি তাহার নিকট প্রতীয়মান হয় যে উক্ত বস্তু এই আইন বা কোনো বিধির খেলাপ করিয়া ব্যবহার করা হইতেছে অথবা ইহার ব্যবহার প্রতিষ্ঠানের শ্রমিকগণের শারীরিক ক্ষতি বা স্বাস্থ্যহানি ঘটাইতে পারে। যেক্ষেত্রে কোনো শ্রম পরিদর্শক উক্তরূপ নমুনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে তিনি মালিক ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত না থাকিলে তাহার উপস্থিতিতে সংগ্রহীত নমুনা তিনি অংশে বিভক্ত করিয়া এবং উহার প্রত্যেক অংশকে ভালোভাবে সিল এবং যথাযথভাবে চিহ্নিত করিয়া দিবেন এবং মালিককে উহাতে নিজস্ব সিল ও চিহ্ন দিবার অনুমতি দিবেন। শ্রম পরিদর্শক অনুরোধ করিলে মালিক সংগ্রহীত নমুনা বিভক্তিকরণ এবং উহা সিল ও চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করিবেন। শ্রম পরিদর্শক উপরোক্ত নমুনার এক অংশ সঙ্গে সঙ্গে মালিককে প্রদান করিবেন, দ্বিতীয় অংশ বিশ্লেষণ করত ইহার উপর রিপোর্ট প্রদানের জন্য সরকারি বিশ্লেষকের নিকট প্রেরণ করিবেন এবং তৃতীয় অংশ নমুনা বস্তুর সম্পর্কে কোনো ফৌজদারি মামলা হইলে আদালতে পেশ করিবার জন্য নিজের কাছে রাখিয়া দিবেন। এই ধারার অধীনে সরকারি বিশ্লেষক কর্তৃক শ্রেণীতে কোনো নমুনা বস্তুর উপর রিপোর্ট অনুরূপ বস্তু সম্বন্ধে দায়েরকৃত কোনো মামলায় সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাইবে। সংগ্রামে সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্ঘটনা বা যে কোনো যন্ত্রপাতির বা যে কোনো কিছুর তদন্তর সময় যে নমুনা সংগ্রহ করতে হয়, সেই নমুনা সংগ্রহ করার জন্য একজন শ্রম পরিদর্শক একটা কারখানা মালিককে জানাবেন এবং সেই মালিক যদি সেখানে উপস্থিত না থাকে, উপস্থিত থাকলে তো তার সামনেই নমুনা সংগ্রহ করা হবে। আর যদি কোনো মালিক উপস্থিত না থাকে তাহলে সেই মালিকের অনুপস্থিতিতেই একটা নমুনা 3টা ভাগে বিভক্ত করে 3টা জায়গাতে, একটা হচ্ছে যে শুনলেন কোর্টে দিতে হবে, একটা মালিকের কাছে দিতে হবে, আরেকটা পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষণ গাড়ে দিতে হবে যেখান থেকে রিপোর্ট আসবে। তো এ বিষয়টি আমাদের আসলে সকলের জানা উচিত। যখন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যদি মালিক কারখানা থেকে সরে চলে যায় বা দূরে কোথাও চলে যায় বা আত্মগোপন করে, সেক্ষেত্রে তদন্তের ব্যাঘাত ঘটবে না বা নমুনা সংগ্রহ করার কোনো ব্যাঘাত ঘটবে না। শ্রম আইনের ৮৪ এইটাই প্রমাণ করে। তাই সংগ্রামে সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, পরামর্শ দিই, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।